অনেক ভোরে ঘুম থেকে উঠে পড়েছি। চা খেয়ে ঈশ্বরকে স্মরণ করে আমরা যাত্রা শুরু করলাম। যেহেতু অনেকটা দূরের পথ, প্রায় 12 থেকে 13 ঘন্টা সময় লাগবে বাড়ি যেতে, তাই অন্ধকার থাকতেই রওনা দিলাম। ভোরের অন্ধকার কেটে সকালের আলো ফুটেছে আর আমরা চন্দ্রা পার হচ্ছি। চলে এলাম টাঙ্গাইলে। যেহেতু অনেক ভোরে উঠেছি তাই ক্ষুধাও তাড়াতাড়ি পেয়ে গেছে। এখন প্রায় 6টা 45 বাজে, তাই এখানে সকালের জলখাবার সেরে নিলাম। জলখাবারে ছিল আমাদের দুজনের প্রিয় পরোটা, ডিম ভাজি ও ছোলার ডাল। গরম গরম খাবার খেয়ে আবারও রওনা দিলাম। হাতের বাম দিকের যে রাস্তাটা চলে গেছে, এটা যমুনা ইকো পার্কের রাস্তা। কি যে সুন্দর ওই জায়গাগুলো। আসলে ঈদের সময় শুধুমাত্র ওই রাস্তা দিয়ে যাতায়াতের জন্য বাইক প্রবেশ করতে দেয়, যেহেতু রাস্তায় অনেক গাড়ির চাপ থাকে তাই। চলতে চলতে পৌঁছে গেলাম উত্তরবঙ্গ প্রবেশের সবচেয়ে বড় নদী যমুনা সেতুর উপরে। সেতু থেকে নদীটি যেন আরও সুন্দর লাগে। নদীর বুকে মাঝে মধ্যে জেগে উঠেছে চর। হাতের ডানে তৈরি হচ্ছে যমুনা রেল সেতু। দেখুন নদীর দুই পার কি সুন্দর সবুজ গাছগাছালিতে ঘেরা। ইট পাথরের শহর থেকে বেরিয়ে কার না মন চায় এমন একটা পরিবেশে কিছু সময় কাটাতে, বলুন। যা হোক, সেতু পার হয়ে আমরা প্রবেশ করলাম সিরাজগঞ্জে। আর এখানে খুব সুন্দর সুন্দর তাঁতের গামছা বিক্রি হয়। বগুড়ায় প্রবেশ করে একটু রিফ্রেশ হওয়ার জন্য 1 কাপ করে চা খেলাম। চাটা এত মজার ছিল যে আমার মন চেয়েছিল আরও 1 কাপ নেই। এবার আমরা বাড়ি গিয়েছিলাম জয়পুরহাট দিয়ে। লক্ষ্য ছিল হিলি স্থলবন্দর। এই তো চলে এসেছি, এটা হিলি বর্ডার। এখান দিয়ে ভারত বাংলাদেশ পারাপার হয়। এখানে বেশ কিছু ইন্ডিয়ান জিনিসপত্রের দোকান আছে, তাই আমি ঘুরে ঘুরে দেখেছিলাম কিছু নেওয়া যায় নাকি। আমি যেসব জিনিস খুঁজেছিলাম তার কোনোটাই পাইনি, কেননা বর্তমানে খুব একটা ইন্ডিয়ান পণ্য বাংলাদেশে আসছে না। এই দোকানগুলোতে সাধারণত ফুড আইটেমগুলো বেশি পাওয়া যায়, তবে তুলনামূলক দামটা আমার কাছে বেশি মনে হয়েছে। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে নিয়েছিলাম রুই মাছ, সবজি ও ভর্তা। এখানকার খাবারটা বেশ মজার ছিল। আবারও আমরা যাত্রা শুরু করলাম। ওই যে রেল লাইন দেখা যাচ্ছে, ওই রেল লাইনের ওই দিক ভারত আর এই দিকটা বাংলাদেশ। রাস্তার মাঝে মাঝে রয়েছে চেকপোস্ট, যেগুলো ভিডিওতে দেখানো ঠিক হবে না আমার মনে হয়। আমরা এখন প্রবেশ করলাম দিনাজপুর জেলায়। এখানে অনেক বড় করে পুজো করা হয় প্রত্যেকবার। এই তো আমরা প্রবেশ করতে চলেছি আমাদের ঠাকুরগাঁয়ে। বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গিয়েছি। কি যে শান্তি, কি যে সুন্দর আমার জেলা, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। শালবাগান, বরেন্দ্র বনভূমি পেরিয়ে প্রবেশ করলাম নিজ শহরে। এখন ঘড়িতে সন্ধ্যা 5টা 30। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।